মুসলমান ভাইরানি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি খাবার খাওয়ায়। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটা আপনারা পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে বান্দাদেরকে দেন। দুনিয়ার মানুষ জিহাদ থেকে পলায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ থেকে যেই জায়গা থেকে ইচ্ছে পলায়ন করো, মৃত্যু যখন তার আসবে ঠিক সেই সময়ের মৃত্যুর সঠিক সময়ের ভিতরে তার মৃত্যু আসবে, আগেও না পরেও না, ঠিক কিনা? খালেদ সাইফুল্লাহ মৃত্যুর সময় যখন তার গণে আসলাম, হযরতে খালেদ সাইফুল্লাহ বিছানার মধ্যে শুয়ে শুয়ে বলতেছে, হাই মৃত্যু, এতদিন পর্যন্ত আমার ইচ্ছে ছিল আমি শাহাদাতের ময়দানে নিজের জীবনকে নজরানা দিব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এখানে আজকে আমরা এসেছি একজনের পরিচয় পাওয়ার জন্য। সেই সত্তার নাম কি? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা যেভাবে চললে আল্লাহ খুশি হবেন, যেভাবে চললে আল্লাহর প্রিয় হওয়া যাবে, এইখান থেকে এই পরিচয়টুকু নেওয়ার জন্যই তো আজকে বাইতুল মামুর নতুন জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর আয়োজন করতেন, ঠিক কি না? মসজিদটা কার? আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছিল সেই ঘরটার নাম কি? মাশাআল্লাহ, সাভারের মানুষ খুব শিক্ষিত এবং সচেতন, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, এই ঘরটা কি বসবাসের ঘর ছিল নাকি ইবাদতের ঘর ছিল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্নেরও আপনারা ফাঁস। এবার বলেন তো, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষটাকে বানিয়েছিলেন, পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই মানুষটার নাম কি? মাশাআল্লাহ। বলেন তো দেখি সেই মানুষটা আমাদের পরিচয় কি হয়? মাশাআল্লাহ। এবার বলেন তো দেখি, যেই মানুষটা সর্বপ্রথম পৃথিবীতে আগমন করেছিলেন তিনি সাধারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন নাকি নবী হিসাবে গ্রহণ করেছিলেন? মাশাআল্লাহ, আপনার দিকে সব প্রশ্নের উত্তর পেরে ফেলছেন। সাভারের মানুষরা তো আসলেই অনেক সচেতন। তার মানে আপনাদের সামনে সচেতনার সাথে কিছু কথা বলতে হবে। আপনাদের নেওয়ার মতো মেজাজ আছে, শোনার মতো কাইফিয়ত আছে, আর আল্লাহর পরিচয় নেওয়ার জন্য, পাওয়ার জন্য আজকে এই মাহফিলে এতগুলা মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ। এবার বলেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই মানুষটাকে দুনিয়ার জমিনে বানাইলেন তিনি সাধারণ মানুষ নয়, তিনি একজন নবী। সর্বপ্রথম যেই ঘরটা বানাইলেন সেই ঘরটা কি মানুষের বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হিসাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে
যেই ঘরটা আমাদেরকে দিলেন সেই ঘরটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। যেই ঘরটাকে আমরা সকলেই ভালোবেসে বাইতুল্লাহ বলে থাকি, সেই বাইতুল্লাহর ছোট্ট একটা অংশ আজকে আপনাদের সাভার বাইতুল মামুর নতুন জামে মসজিদ। ও মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত বেশি ভালোবাসেন আর তাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠাইছেন। এজন্য নবী এবং রাসূলকে পাঠাইছেন একটা বান্দাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাত থেকে বিচ্যুতি না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করে বলেন, আজকের এই মাহফিলে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যারা আসছে, আল্লাহকে ভালোবাসার আল্লাহকে ভালোবেসে যারা আজকে ভালোবাসার পরিচয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসছে, আল্লাহর কথা শুনে যাদের অন্তরের ভিতরে শান্তি লাগে, আল্লাহর কথা শুনে যাদের দিলের ভিতরে তৃপ্তি লাগে, আমার আল্লাহ বলে ওই বান্দাগুলাকে আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ভালোবেসে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি পরিমাণে নিয়ামত দিলাম। এই যে আসমান বানাইলাম আমি আল্লাহ, এই যে জমিন বানাইলাম আমি আল্লাহ, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করলাম আমি আল্লাহ, বৃক্ষলতা তরুলতা গাছ পাখিগুলা এই সব কিছু আমি আল্লাহ তোমার কল্যাণে বানাইছি। আর তোমাকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানাইলাম। ও মুসলমান ভাইরানি আমার, আল্লাহকে পাওয়ার জন্য দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম আপনাদেরকে বলি, সময় যেহেতু অল্প, বেশি লং টার্ম দেওয়া যাবে না। মুসলমান ভাইরানি আমার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানের হাসি একটা কিতাব আছে। ওই কিতাবের ভিতরে একটি ঘটনা উল্লেখ করে বলেন, একজন চোর ছিল। চোরের কাজ কি করা বলেন তো দেখি? চোরের কাজ হলো চুরি করা। ও মুসলমান ভাইরাই আমার, আল্লাহর একজন বান্দা চুরি করার জন্য একদিন একজন বাদশার বাড়িতে চলে গেলেন। বাদশার বাড়িতে চলে যাওয়ার পরে ওয়াল টপকে টপকে এমন এক জায়গায় গিয়ে পৌঁছে গেলেন যেই ঘরের ভিতরে বাদশার সুন্দরী রাজকুমারী মেয়ে থাকে। ওই চোর বেচারা ওই সুন্দরী রাজকুমারীকে দেখলেন। দেখার পরে তার চুরির নেশা চলে গেল, ওই রাজকুমারীর প্রেমে আসক্ত হয়ে গেল। চেহারা দেখে সুন্দর, ঠিক কিনা? চেহারা যার সুন্দর তাকে মানুষ এমনি পছন্দ করে, ঠিক কিনা? চেহারা যার সুন্দর তাকে মানুষে ভালোবাসে, ঠিক কিনা? ও মুসলমান ভাইরারি আমার, কামালিয়াত, জামালিয়াত, হুসনিয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৌন্দর্যের অধিকারী করে আল্লাহর পয়গম্বরকে বানাইছেন। এজন্য মক্কার কাফেররা যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তার চেহারা দেখে তার প্রেমে মাতোয়ারা হয়ে যাইতেন, তার মহব্বতে তার জীবনকে বিলাইয়া দিতেন। ও মুসলমান ভাইরাই আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখছেন আর সেই চেহারার পাগল হয়েছেন। এমনকি মক্কার কুফফারাও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে পাগল হয়েছিলেন। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলেন। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? সেই নবী তো আল্লাহর পথ আমাদেরকে বাতলিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে আগমন করলেন। ও মুসলমান, যখন আমরা কোনো দিক বিদিক চিনতেছিলাম না, পথ হারা ছিলাম, পথের দিশা পাইতেছিলাম না, এমন একটা সময়ের ভিতরে, এই সময়ের ভিতরে মানুষ তার দাসীকে কিনতো, বাজার থেকে মহিলা দাসী মেয়েকে কিনে তার সাথে সঙ্গম করতেন। সেই সঙ্গম করার পরে দাসীর অন্তঃসত্ত্বা যখন হতো, সেই দাসীর পেট ছিঁড়ে তখন সেই বাচ্চা বের করতো আর কেটে কেটে চিরে চিরে জীবন্ত মানুষকে তারা জবাই করত। এমন এক মুহূর্তের ভিতরে, যেই সময়ের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তিনি দেখলেন
মানুষের এমন অবস্থা, যদি সন্তান মেয়ে হয় সেই সন্তানকে সেখানে মানুষ মেরে ফেলতো, আর যদি সন্তান পুত্র হতো তাহলে সেই সন্তানকে তারা পালতো, আর সেই দাসীকে তারা মেরে ফেলতো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন মক্কার ভিতরে এই অবস্থা, কেমনে দূর করা যায়, কেমনে দূর করা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তখন এই নবীকে দুনিয়ার জমিনের বাসীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে মানব জাতির জন্য পাঠাইলাম। কেমন সুন্দর ছিল আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। একদিন রাত্রি বেলায় অন্ধকার চতুর্দিকে, আর সেই সময়ের ভিতরে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে সুই সুতা দিয়ে কাজ করতেছিলেন। এমন সময়ের ভিতরে, এই মুহূর্তের ভিতরে সুই আর সুতা যখন পড়ে যায়, আল্লাহর নবী যখন ঘরের ভিতরে চলে আসে, আল্লাহর নবীর জামালিয়তের কারণে, সৌন্দর্যের কারণে ঘরটা এমন আলোকিত হয়ে যায়। ও মুসলমান, সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সুইটা ঘরের ভিতরে খুঁজে পায়। ও মুসলমান ভাইরারি আমার, আরেক হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী ছিল, তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা গালিবান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলায় যখন দিনার কামরার ভিতরে আসতেছিলেন, পূর্ণিমার চাঁদ আকাশের ভিতরে ঝলমল ঝলমল করতেছিল। এই মুহূর্তে আল্লাহর নবী এসে হাজির হয়ে যায়। হযরতে যায়েদ ইবনে হারেসা একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়। তিনি এখন পর্যন্ত ডিসিশন নিতে পারছেন না, আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাকি আকাশের চাঁদটা সুন্দর। এক পর্যায়ে তার দিলের ভিতর থেকে ইতমিনান চলে আসলো, তার দিল লাগ দিয়ে বলল, ওরে বোকা, আকাশের চাঁদ কোথায়? আর যেই চাঁদ তোর ঘরের ভিতরে এত সুন্দর ঝলমল ঝলমল করে আলো দিতেছে, যে চাঁদ যার হাতের ইশারায় খেলে, যেই চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরে, সেই চাঁদ কত দূর, যে চাঁদ তার কথা মানে, সেই চাঁদের চেয়ে সুন্দর করে আমার আল্লাহর নবীকে বানাইছে। এত সুন্দর ছিলেন আমার আল্লাহর নবী, তার প্রেম, তার ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? ও মুসলমান ভাইরাই আমার, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত দুনিয়াবির সব কিছুর চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পাক্কা ইমানদার হতে পারবো না। পাক্কা ইমানদার হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি পরিমাণ ভালোবাসতে হবে, ঠিক কিনা? কেমন ভালোবাসার কথা বলতেছিলাম? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি চুরের কথা বলতেছিলাম, মনে আছে? চুর গেল ঘরের ভিতরে, যায় দেখে তো এমন ঘরের ভিতরে ঢুকছে, যেই ঘরের ভিতরে বাদশার মেয়ে কি শাহজাদি, ঠিক কিনা? এত সুন্দর চেহারা দেখে চুর বেচারা তার চেহারার দিকে তাকাইয়া চুরি করতে ভুলে গেছে। অনেক সময় দীর্ঘক্ষণ পর্যন্ত সেখানে ছিল। এক পর্যায়ে সেই চুর বেচারা ফিরে আসছে, আর চুরি করে নাই। দ্বিতীয় দিন আবার গেল। এবার বলেন তো দেখি, দ্বিতীয় দিন কি চুরি করার জন্য গেছে নাকি তাকে দেখার জন্য গেছে? মাশাআল্লাহ, বুঝতেছেন? দ্বিতীয় দিন চুর বেচারা গেল, আবার গেল, চুরি করার নিয়তে গেছিল, আর যায় না, এখন যায় দেখার জন্য। দীর্ঘক্ষণ পর্যন্ত দেখলো, দেখার পরে আবার চলে আসছে। তৃতীয় দিন আবার গেল, আবার যখন চলে আসতেছে, বাদশা আর বাদশার বউ দুইজনে মিলে শুয়ে শুয়ে কথা বলতেছে। যা বনাম, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, আপনার মেয়ে তো বিয়ে দিতে হবে, কিছু চিন্তা ফিকির আছে নাকি মাথার ভিতরে? কি বলেন? আপনি আমার মেয়ে যদি আপনার মেয়ে যদি বড় হয়ে যায়, বিয়ে শাদীর ব্যাপারে চিন্তা মা বাবা সবচেয়ে বেশি কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইরাই আমার, এই জামানার ভিতরে সবচেয়ে বড় চিন্তা হলো
আপনি আমার মেয়ে, আপনি আমার ছেলে যখন বড় হয়ে যায়, সেই সন্তানটার জন্য যে পরিমাণ পেরেশান তার মা বাবা থাকে, এই পরিমাণ চিন্তার পেরেশান অন্য কেউ থাকে না। অ্যাক্সিডেন্ট কখন হয়ে যায় বলা যায় না। ও মুসলমান ভাইরারি আমার, অ্যাক্সিডেন্টের জন্য সবচেয়ে বড় মাধ্যমটা হলো, এটার নাম কি বলেন তো? এই মোবাইলের ভিতরে যা কিছু আছে, একজন সন্তান ছোট হোক বড় হোক, নষ্ট হওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য এর চেয়ে বড় আর কিছু লাগে না। এই জিনিসটা আমাদের সমাজ নয়, মানুষের চরিত্রটাকে ধ্বংস করে দেওয়ার মূল কারণ হলো এই মোবাইল, ঠিক কিনা? যত দুর্ঘটনা, যত কিছু শুনতেছি সব এই মোবাইল থেকে, ঠিক কিনা? ভালো কিছু হলেও এখানে, খারাপ কিছু হলেও এখানে। ও মুসলমান, বাদশা এবার চিন্তা করতেছে, তার স্ত্রীকে নিয়ে পরামর্শ করতেছে, মেয়েকে কি করবে। এক পর্যায়ে বাদশা বলল, শোনো, পাশের দেশের আমার একজন বড় বন্ধু আছে, ওই দেশের বাদশার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব। রাজধানী ডাক দিয়ে বলে, না, আপনি আপনার মেয়েকে এমন বাদশার কাছে, এমন মানুষের কাছে বিয়ে দিয়েন না, যেই মানুষ দুনিয়াবির পিছনে পড়ে পড়ে আল্লাহর পরিচয় পায় না, যেই মানুষ দুনিয়াবির পিছনে পড়ে পড়ে, যেই মানুষ দুনিয়াবির দিকে সময় দিয়ে আল্লাহর পরিচয় পায় না, বরং এমন একজন ব্যক্তির কাছে আমার আপনার মেয়েকে বিয়ে দিব, যেই মেয়েটা বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা বুজুর্গ যে ছেলেটা, দিনদার তাকওয়া পরহেজগার মুত্তাকিওয়ালা ছেলের কাছেই আমাদের মেয়েকে বিয়ে দিব। এই কথা যখন বলতেছে দুইজনের ভিতরে, তৃতীয় একজন দেয়ালের পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। বলেন তো সে কি? চোর বেচারা চলে গেলেন, আস্তে আস্তে করে বের হয়ে চলে গেলেন, আর যাইয়া পাশের গ্রামের ভিতরে একটা মসজিদ, ওই মসজিদের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকির আজকার তাসবিহ তাহলিল গুলা সুন্দর করে আদায় করতেছে। 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে পড়তেছে, কোথাও যায় না, সারাক্ষণ যখন মসজিদের ভিতরে থাকে। ও মুসলমান ভাইরারি আমার, একজন মানুষ যখন মসজিদের ভিতরে 1 দিন 2 দিন 3 দিন থাকে, মানুষের কৌতূহল জাগে না। এই লোকটা আপনাদের এই মসজিদের ভিতরে আসে আজকে 3 দিন হয়, কোথায় থাকে, কোথায় খায়, কি তার পরিচয় জানা নাই। মানুষের মনের ভিতরে দয়া হইল। আজকের এই যে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মনে করেন আপনাদের গ্রামের একজন মানুষ একদিন খাবার দিলেন, এই খাবারকে দ্বিতীয় দিন আরেকজন দিল, তৃতীয় দিন আরেকজন দিল, চতুর্থ দিন আরেকজন দিল। এইভাবে দিতে 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 মানুষ যখন জানলো এই মসজিদের ভিতরে একজন ব্যক্তি আছে, সেই লোকটা খুব ভালো, সারাদিন আল্লাহর উপাসনা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ব্যক্তিটা কোনো গুনার সাথে সম্পৃক্ত নাই, এই ব্যক্তিটা কেবলমাত্র আল্লাহ তাআলার মহব্বতের একজন ভালো পাত্র। এই সংবাদ যখন আশপাশে ছড়িয়ে গেল, এক পর্যায়ে প্রত্যেক দিন মানুষ যখন তার জন্য কিছু না কিছু হাদিয়া খাবার নিয়ে আসে, ওই চোর বেচারা চিন্তা করলেন, যেহেতু আমি এখন খাবার খাচ্ছি, রিজিকের প্রয়োজন, সেই রিজিকের মালিক হলেন আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক কে? চিল্লায় বলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন রিজিকের মালিক হয়ে গেল, আপনি আমার চিন্তা আছে আর কোনো কিছু? আপনি আমার কোনো চিন্তা নাই। চোর বেচারা চিন্তা করলো, হাই হাই, এতদিন পর্যন্ত যেই খাবারের জন্য চুরি করলাম, সেই খাবার দেখিও কেন আমার ঘরের ভিতর, এতদিন পর্যন্ত যে রিজিকের জন্য আমি অন্যায় অবিচার করলাম, সেই খাবার এত সহজ পাওয়া আমি জানি না। এতদিন পর্যন্ত মানুষের মাল চুরি করলাম, আজকে সেই খাবার মানুষই আমাকে খাওয়াই। আমার আল্লাহ এত দয়াবান, এত দয়াবান আল্লাহ। সেই আল্লাহ এত যদি দয়াবান হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই সেই আল্লাহ সত্যিকারের আল্লাহ, সেই আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসবো না। ও মুসলমান ভাইয়ারি আমার, এক পর্যায়ে চোর বেচারা সত্যি সত্যি এবার আল্লাহকে ডাকতেছে, মন থেকে প্রাণ থেকে আল্লাহকে ডাকে, ডাক দিয়ে বলে, ও গো আল্লাহ, দুনিয়ার মানুষ যখন আমাকে কেউ চিনতো না, আমাকে যখন কুকুরের মতো ঠাউ ঠাউ করে তাড়িয়ে দিত, আর আমি যখন তোমার ঘরের ভিতরে আশ্রয় নিলাম,
তোমার ঘরটার ভিতরে যখন আমি এসে উপস্থিত হয়ে গেলাম, ও মুসলমান ভাইরা আমার, এই ঘরটার ভিতরে আসার পর থেকে তুমি যে পরিমাণে আমার জন্য রহমত নাজিল করলা, এই পরিমাণে রহমত আমি আমার জিন্দেগিতে পাই নাই। নিশ্চয়ই মৃত্যুর পরে তোমার যে জান্নাত আছে, সেই জান্নাতে যদি আমি যাইতে পারি, তাহলে আমার আর দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা থাকবে না। এই কথা ভাবার পরে ওই চোর বেচারা এবার সত্যি সত্যি আল্লাহ তাআলার নাম আর তার জপনা, তার মন তার দিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবার মুতাওয়াজ্জু হয়ে গেল। আগে ডাকতো লোক দেখানোর জন্য, এখন সত্যি সত্যি ডাকে আল্লাহকে, জিকির করে, চোখগুলা বন্ধ করে মনে করে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ 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 আল্লাহ। যখন সে নামাজের ভিতরে যাই আল্লাহু আকবার বলে হাত বাঁধে, আবার যখন সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আয় আল্লাহর প্রশংসা শুরু করে দেয়, আউযু বিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। এমন করতে করতে ওই চোর বেচারা যখন সত্যি সত্যি আল্লাহ তাআলার প্রেমের ভিতরে মুতাওয়াজ্জু হয়ে গেল, ওই ব্যক্তি ইবাদতের ভিতরে এই পরিমাণ মজা পাচ্ছে তো পাচ্ছে, ওই ব্যক্তি দুনিয়াবীর আর কোনো চিন্তা ফিকির তার মাথার ভিতরে নাই। ও মুসলমান ভাইরা আমার, মানুষ তার জন্য খাবার দিয়ে যায়, খাবারের কোনো খবর নাই। ওই চোর বেচারা তখন সত্যি সত্যি আল্লাহর প্রেমের ভিতরে পড়ে যাওয়ার কারণে তার দিলের ভিতরে খাবারের ফয়সালা করে দেন যিনি, তিনি কে? ও মুসলমান মনে মনে ভাববেন, হুজুর এটা কি বলেন? আল্লাহর প্রেমে পড়ে গেলে আল্লাহ আবার কেমনে খাওয়াই? বাস্তব কথা বলে যাই, কিছুদিন আগেই তো আপনাদের সামনে এই যে সিরিয়া, যেই সিরিয়ার ভিতরে এতদিন পর্যন্ত সেই বাদশা, জালেম বাদশা মুসলমানদেরকে অন্যায় অত্যাচার করতেছিল। মাটির ঘরের ভিতরে চতুর্দিক দিয়ে দেওয়াল, সেই ঘরের ভিতরে কোনো আয়না ঘর ছিল বাংলাদেশে, সেখানে আয়না ঘর ছিল না, দেওয়াল ছিল চতুর্দিকে, ভিতরে ছিল ক্যামেরা, সিসি ক্যামেরা। ভিতরে খাবার দেয় নাই, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ বছরকে বছর ওই ঘরের ভিতরে কোনো খাবার দেয় নাই। আর ওই ঘরবাসীওয়ালারা এমন ভাবে আল্লাহ তাআলার নিয়ামত পাচ্ছিল, আর ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে খাবার খাওয়াইছেন। ও মুসলমান ভাইরারি আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আরেকটা উদাহরণ বলে থাকি, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, একটা বই আছে, অনেকেই পড়ছেন হয়তো বা, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ওই আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এক যুদ্ধের ময়দানে, একজন জিহাদের ময়দানে, একজন সৈনিক নয়, একাধিক সৈনিকগুলা যখন সুন্দরভাবে জিহাদ করতেছে, তাদের পেটের ভিতরে খাবার ছিল না, ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল। ও মুসলমান ভাইরারি আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করেন, অল্প সময়ের ভিতরেই ছেড়ে দিব। আমার বড় ভাই চলে আসছেন। মুসলমান ভাইরারি আমার, আফগানিস্তানের ঘটনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধ চলতেছে। মুসলমান সৈনিকদের হাতে তেমন পরিমাণে ভালো কোনো অস্ত্র নাই, মুসলমানদের হাতে তেমন কোনো শস্ত্র নাই, তাদের খাবার নাই, পরনের ভিতরে ভালো কোনো কাপড় নাই। সেই বাতিলদের সাথে, কুফারদের সাথে যুদ্ধ করতেছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে কিছু মানুষগুলা একসাথে একটি গাছের নিচে বসে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার যখন ধৈর্য ধারণ করতে এক পর্যায়ে বান্দার যখন পিঠ দেয়ালের সাথে ঠেকে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সামনের রাস্তা খুলে দেয়। এক পর্যায়ে আফগানিস্তানের এই সৈন্যরা যখন তাদের খাবার নাই, তারা ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, ঠিক ওই মুহূর্তের ভিতরে দেখতে পেল একজন মানুষ কিছু আঙ্গুর ফল নিয়ে তাদের সামনে এসে হাজির হয়ে গেল হাদিয়া দেওয়ার জন্য। আঙ্গুর ফল খাচ্ছে, সবাই খেতে এক পর্যায়ে একজন সাথীর এরকম কামড় দেওয়ার পরে আঙ্গুরের রস যখন পড়তেছিল ঠোঁট দিয়ে বেয়ে এক পর্যায়ে দেখতেছে সেই ঠোঁট এরকম চাবিয়ে খেতে তার ঠোঁট সেই স্বাদের কারণে খেয়ে নিচ্ছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরাই আমার, এক পর্যায়ে তার একজন সাথী ভাই তাকে ডাক দিয়ে বলল, ভাই তুমি এটা কি করতেছি, তুমি তোমার ঠোঁট খেয়ে ফেলছো। আমি এমন স্বাদ পাচ্ছিলাম যেই স্বাদ দুনিয়ার জমিনের ভিতরে আর কোনোদিন পাই নাই। মুসলমান ভাইরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়,
ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি খাবার খাওয়ায়। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটা আপনারা পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে বান্দাদেরকে দেন। দুনিয়ার মানুষ জিহাদ থেকে পলায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ থেকে যেই জায়গা থেকে ইচ্ছে পলায়ন করো, মৃত্যু যখন তার আসবে ঠিক সেই সময়ের মৃত্যুর সঠিক সময়ের ভিতরে তার মৃত্যু আসবে, আগেও না পরেও না, ঠিক কিনা? খালেদ সাইফুল্লাহ মৃত্যুর সময় যখন তার গণে আসলাম, হযরতে খালেদ সাইফুল্লাহ বিছানার মধ্যে শুয়ে শুয়ে বলতেছে, হাই মৃত্যু, এতদিন পর্যন্ত আমার ইচ্ছে ছিল আমি শাহাদাতের ময়দানে নিজের জীবনকে নজরানা দিব, শাহাদাতের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হব। আমার শরীরের ভিতরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে তলোয়ারের আঘাত লাগে নাই, কাটা আর ক্ষতস্থান নাই, সব জায়গার ভিতরে তলোয়ারের আঘাতে কাটা আর ক্ষতস্থান অভাব নাই। মুসলমান ডাক দিয়ে বলতেছে, হাই আজকে মৃত্যুর সময়, দেখো আমি বিছানায় আজকে শুয়ে শুয়ে তরফায় মরতেছি, আমি খালেদ সাইফুল্লাহ, আমার জিহাদের ময়দানে মৃত্যু হয় নাই। হে মুনাফিক, তোমরা যারা জিহাদের ময়দান থেকে পালিয়েছিলা, পিছে হটেছিলা, আজকে তাকায় দেখো আমার মতো মানুষ যদি এত জিহাদ করার পরেও আমার মৃত্যু হয় নাই, তাহলে তোমরা কিভাবে মৃত্যু থেকে পলায়ন করো? মৃত্যু যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লিখে রাখছেন ঠিক তখনই আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। ওদিকে তাফসীর আছে, অনেক লম্বা তাফসীর, ওদিকে যাচ্ছি না। ওই আয়াতে আমার ইউটিউবের ভিতরে আলোচনা আছে, দেখবেন মৃত্যু নিয়ে মুফতি আনাস আল বুখারী অনেক লম্বা আলোচনা আছে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কথা শেষ করছি। এবার বলেন তো দেখি, মনে আসেনি চুরি বেচারা কোথায় আছে? মাশাআল্লাহ, মনে আছে? সাভারের মানুষ তো খুব স্ট্রং, অ্যালার্ট। মাওলানা আব্দুল্লাহ সুহাইলি ভাই চলে আসছে, তিনি আলোচনা করবেন। আমি শুধুমাত্র কথাটা বলে শেষ করছি। এক পর্যায়ে ওই চুর বেচারা আল্লাহ তাআলার সাথে তার যখন সত্যি মনের ভাব হয়ে গেল, প্রেম হয়ে গেল, মহব্বত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, আল্লাহর পরিচয় যখন পাইয়া গেল, আল্লাহর পরিচয় পাওয়ার পরে এবার সে সুন্দরভাবে সত্যি আল্লাহর ইবাদত করতেছে, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য না, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এবার ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে বাদশা ফরমান জারি করলেন, বর্তমান জামানার ভিতরে সবচেয়ে বেশি যে আল্লাহওয়ালা আছে, সবচেয়ে বড় যে বেশি বুজুর্গ আছে, সেই বুজুর্গ তার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। একজন দুইজন নয়, তিনজন চারজন নয়, মন্ত্রী সেনাপতি তার যত আমলা কামলা আছে সকলকে দিয়ে এবার তালাশ করতেছে, তার কাছে আমার মেয়েকে বিয়ে দিব, কিন্তু খুদাও খুঁজে পাচ্ছে না, আল্লাহওয়ালা বুজুর্গ কোথাও খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে যখন সন্ধান পাইল, ও মুসলমান ভাইরা আমার, আপনাদের এই সাভার বাইতুল মামুর মসজিদের ভিতরে একজন আল্লাহর ব্যক্তি আছে, দীর্ঘদিন পর্যন্ত মসজিদের ভিতরে আছে, বাইরে কোথাও যায় না, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক একমাত্র হলো কার সাথে? চিল্লায় বলেন, কার সাথে? সেই আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে গিয়েছে, সেই মানুষটা এখন মসজিদ থেকে বের হয় না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে তার কাছে আসলো, প্রস্তাব দিল, আমাদের বাদশা আপনাকে একটি প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব দিয়েছে? বাদশার সুন্দরী একজন মেয়ে আছে, তার সাথে আপনার বিয়ে দিতে চাই, আপনি রাজি কি রাজি না? ও মুসলমান ভাইরা আমার, এবার সেই আল্লাহওয়ালা যুবক ছেলে ডাক দিয়ে বলে, পৃথিবীর ভিতরে আমি যে পরিমাণে শান্তি আর তৃপ্তি পেলাম আল্লাহ তাআলার প্রেমের ভিতরে, এই পরিমাণ শান্তি আর মহব্বত আর ভালোবাসা দুনিয়ার কোনো কিছুর ভিতরে আমি কোনোদিন পাই নাই, আর পাবো না। এক পর্যায়ে অ্যাবাউট করে দিলেন। অ্যাবাউট করার পরে এই সব যখন বাতিল হয়ে যায়, সবাই চলে যায়। মুসলমান দেখেন, আল্লাহকে যখন কোনো ব্যক্তি পাইয়া যায়, ওই ব্যক্তির দুনিয়ার জমিনের ভিতরে কোনো অভাব থাকে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহকে যখন কোনো ব্যক্তি পেয়ে যায়, ওই ব্যক্তির দুনিয়াও তার সফল, আখিরাতেও তার সফল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনু রাব্বানিয়ুন। ও বান্দা, তোমরা শোনো, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যখন যা প্রয়োজন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য নাজিল করে দিব। তোমরা বলতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিতে দেরি হবে না।
আমাদের উস্তাদ একটি ঘটনা বলছিলেন। ও মুহতারাম হাজিরিন, আমাদের উস্তাদ একটা কথা বলতেছিলেন। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। সেই বুজুর্গ ব্যক্তির কাছে একবার অনেকজন মানুষ আসলো। আসার পরে বলতেছে, ওগো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, দীর্ঘদিন পর্যন্ত আমাদের এলাকার ভিতরে বৃষ্টি হয় না, আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করেন। এক পর্যায়ে তিনি বললেন, আল্লাহর সাথে আমার আগের মতো এখন সম্পর্ক নাই। আগে যেই পরিমাণ সুন্দর সম্পর্ক ছিল, এখন সেই পরিমাণ সুন্দর সম্পর্ক নাই। এক পর্যায়ে বলতেছে, না না, আপনাকে ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করা যায়? তিনার এরকম কাদের ভিতরে একটা চাদর ছিল, ছিল, রুমাল ছিল। সেই রুমালটা ছিটাইয়া দিয়ে দিল, বলল, যাও এই রুমালটা নিয়ে ভিজাইয়া রোদ্রের মধ্যে লেড়ে দাও। রোদ্রের মধ্যে নাড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন। মানুষ অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? আপনার রোদ্রের ভিতরে রুমাল দেওয়া শুকানোর জন্য বৃষ্টি হয়ে গেল কেন? ওই আল্লাহওয়ালা ডাক দিয়ে বলেন, তোমরা বুঝবা না, আমার আল্লাহর সাথে আমার আগের সম্পর্ক আর এখনের সম্পর্ক। আল্লাহওয়ালা বান্দা এবার বললেন, আল্লাহর সাথে আমার সম্পর্কটা আগের মতো ভালো নাই। কেন আগের মতো ভালো নাই? আল্লাহর সাথে আমার একটু এরকম উল্টা পাল্টা হয়ে গেছে। এজন্য আমি চাইছিলাম রৌদ্রের ভিতরে শুকানোর জন্য, আমার আল্লাহ বৃষ্টি দিয়ে ভিজাইয়া দিলেন। তার মানে হইল এটাই, আমার আল্লাহর সাথে সম্পর্ক ভালো না। কেমন দেখেন, আল্লাহওয়ালাদের সম্পর্ক ভালো যেটাও, সেটাও আল্লাহর সাথে। আবার যে সম্পর্কটা আল্লাহওয়ালাদের দুনিয়ার জমিনের উল্টা হয়, সেটাও আল্লাহর জন্য হয়, ঠিক কিনা? আল্লাহওয়ালারা যদি কাউকে ভালোবাসে, সেটাও আল্লাহর জন্য ভালোবাসে। ও মুসলমান, আবার যদি কোনো ব্যক্তি আল্লাহওয়ালা কাউকে থাপ্পড় দেয়, সেটাও আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা? এজন্য শাসন করে যারা, আল্লাহর জন্য শাসন করে। আবার যদি কেউ আদর করে, সেটাও কিন্তু আল্লাহর জন্য শাসন করে। মুসলমান ভাইরারি আমার, আল্লাহওয়ালাদের কাম বুঝার মতো আমাদের আকল নাই। এই জন্য বলতেছিলাম, যদি আমরা সেই আল্লাহর পরিচয় পাই আর সেই আল্লাহর ইবাদতের ভিতরে নিজেদেরকে আত্মস্থ করতে পারি, তবে আমাদের জীবনটা সফল হয়ে যাবে। আজকে যে আপনাদের সবার এতগুলা মানুষ এখানে একত্রিত হয়েছেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। সেই আল্লাহকে যদি আমরা পেতে পারি, তবে আমরা সফল। আর যদি সেই আল্লাহকে আমরা না পাই, তাহলে আমার চেয়ে ব্যর্থ, আমার চেয়ে হতভাগা, আমার চেয়ে কপাল পুরা পৃথিবীতে আর কেউ নাই। এজন্য কবি বলতেন, তুমি দুনিয়াবির সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাও নাই। মনে রাখো, তুমি দুনিয়াবির কিছুই পাও নাই, তুমি দুনিয়াবির কিছুই পাও নাই, কিন্তু তুমি আল্লাহকে পেয়েছো। মনে রাখো, দুনিয়াবির সব কিছু তুমি পেয়েছো, তোমাকে আল্লাহ সব কিছু দিয়ে দিবে। মুসলমান বলতেছিলাম, প্রথম কথায় আসছিলাম, মুসলমানদের যে প্রথম মানুষটা, তিনি হলেন নবী, ঠিক কিনা? আমরা সেই নবীর সন্তান, নবীর ছেলে, নবীর সন্তান আমরা, ঠিক কিনা? আর আমাদের ঘর হলো বাইতুল্লাহ, বসবাসের ঘর নয়, ইবাদতের ঘর, ঠিক কিনা? এবার মুসলমান, যদি বাবার 10টা সন্তান থাকে, যেই সন্তান বাপের কথা শুনে না, সেই সন্তান অবাধ্য সন্তান। বাপ যদি সেই সন্তানকে পরিত্যাজ্য করতে পারে, ত্যায্য পুত্র করতে পারে, মুসলমানের যেই সন্তান, মুসলমানের যেই সন্তান মুসলমানের কথা কাজ ওভারটেক করে নিজের মন গড়া মতো কোনো কথা কাজ করে, সে কোনোদিন মুসলমান আদমের সন্তান হতে পারে না, আদমের সন্তান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীর ছেলে সে জাহান্নামে গেছে, আছে না নাই? নবীর স্ত্রী সেও জাহান্নামী হয়েছে, ঠিক কিনা? আবার আল্লাহ ওয়ালার ছেলেরাও জাহান্নামে গেছে। আবার দেখা গিয়েছে অনেক জাহান্নামী ব্যক্তির সন্তানও আল্লাহ ওয়ালা হয়েছে। এখন যদি কেউ বলে সাদ সাহেব ছিল আমাদের খুব বুজুর্গের মানুষ, বুজুর্গ মানুষ, সেই ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বংশধর কোনদিন কি হতে পারে না, পথভ্রষ্ট হতে পারে না। এটা আমাদের ভুল ধারণা, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের নবীর সাহাবী আল্লাহু বাযুল কদর সেই ইয়াজিদের ব্যাপারে, ইয়াজিদ কি ছিল? মুসলমান ছিল না? তার বাপ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু ছিল না? কাতিব ওহী ছিল না? কিন্তু তার সন্তানের মাধ্যমে আল্লাহ নবীর বংশধর নষ্ট হয়েছে কি হয়েছে না? তারপরেও কি বলবেন, তারপরেও কি বলবেন যে পীরের ছেলে ভালো থাকবে, রাজার ছেলে রাজা হবে, আল্লাহ ওয়ালার ছেলে আল্লাহ ওয়ালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সঠিক সকলকেই সঠিক কথা বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে এই দুনিয়া এবং পরজগতে যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একই জান্নাতের ভিতরে কাল কিয়ামতের ময়দানে কারো না কারো উসিলা করে এক জান্নাতে যাওয়ার তৌফিক দান সকলে বলি আমিন। তুফাইল ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে গাজীপুরের উলামায়ে কেরামরা আসছেন এখানে, যারা বিভিন্ন জায়গার প্রধান বক্তা থাকে আজকে তারা এখানে আসছেন, তাদের কাছ থেকে শুনবেন আলোচনা মন ভরে প্রাণ ভরে। তুফাইল ভাই আমাদের গাজীপুরের ভিতরে অত্যন্ত গ্রহণযোগ্য এক ভালোবাসার মানুষ সকলের কাছে হয়ে গিয়েছেন। তার জন্য দোয়া করি, আপনাদের এলাকাবাসীর জন্য দোয়া করি, আপনাদের মুসলিমদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকেই কবুল করুক। আল্লাহর জান্নাতের ঘর যেটা আছে সেখানে সকলকে যাওয়ার তৌফিক দান বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।